না এই যে একটা আর এই একটা আর এইটা চিত্রা ওইটা গেল খিচুনিতে রাহো ব্যাগে। এই দুইটা কিন্তু ভালো মাছ, 400 টাকা কেজি। আসো ময়দানে আমি একটা মাছ ধরছি রাহো। নমস্কার বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আন্দামান হান্টার্সের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকেরও যাচ্ছি সেই চরপাটা জালের জন্যই। রাত্রেবেলা এই জায়গাটা জাল দিয়েছিল, মানে অনেক আগের একটা ভিডিও আছে, জায়গায় যাবো তারপরে কমনে ওই জায়গায়। তো আজকেরও আমরা কিন্তু মামা আছে, জ্যাঠা আছে, বড় কাকা আছে, সবাই আছে, আর খালি পরেশদা আর মহেশদা নাই। তো চলো বেরোয় যাই, তারপরে দেখাচ্ছি। আরে ওইসে লুঙ্গি টুঙ্গি পরে কাঁচাও। তো বন্ধুরা আমরা কিন্তু বেরোনোর জন্য রেডি। মামা স্টার্ট দিচ্ছে, হয়ে গেল। সামনে বোট আর লং আইল্যান্ডের বোট কিন্তু সামনে। বেরোয় গেলাম আমরা মিশনে। সাগরের মাঝখানেই রয়েছি, আর এত হালপা শুরু হয়ে গেছে, মানে কওয়ার ভিতরে নেশা। দেখতে পাচ্ছ তো, বা এত হাওয়া আর এত হালপা। ক্যামেরায় অবশ্য বোঝা যাচ্ছে না, কিন্তু হালপা দেখো জানি না। সেই জায়গাটা আধা ঘন্টা যে 1 ঘন্টা লাগে, সেই জায়গাটা মনে হয় 1.5-2 ঘন্টা লাগবে না? বাহ বিশাল হালপা, বিশাল। বন্ধুরা আমরা কিন্তু জায়গায় পৌঁছেই গেছি, আর এত হালপা, কি পরিমাণে হালপা দেখতে পাচ্ছ। ডুঙ্গি হালি ডুঙ্গি বাঁধা যাচ্ছে না। এখন দাঁড়িয়ে আসার পরে বোঝা যাচ্ছে যে কি হালপা। বাহ বিশাল হালপা। টাহাবে হালি ডুঙ্গি না, তবু পিছায় নিয়ে এই ডুঙ্গির সাথে টাহাবে তো। আরে না, ওই ওহো বাহ। তো বন্ধুরা হালপার কি টেম্পার সেই দেখছো, এত পরিমাণে হালপা হইতেছে। হঠাৎ আমরা আইছি ইরাটা দিয়ে, তো বিন্দাস কত সুন্দর মৌসুমটা ছিল, কিন্তু এখন হঠাৎ চেঞ্জ হয়ে গেছে আবার মৌসুম। এমনিতে সাইক্লোন চলতেছে, এখনও শেষ হয়েছে কিনা সেটা জানি না। তো দেখা যাক। আমাকে কত সময় বসতে হবে মামা? এখনো এই না পেরায় দেয়া লাগবে। ওরম টাইমে হয়েছে 10টার সময় যাওয়া, তাই তো? দেখো সূর্য আগের মাইছে তো, সূর্য দেখেই তো টাইম দেখতো না। হ্যাঁ তো বন্ধুরা জ্যাঠা, মামা আর বলো কাকা 3 জনে কিন্তু যাচ্ছে জাল টানার জন্য। আর বেশি কিছু কব না, হালপার ভিতরে জ্যাঠাও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তোমরা তো টাইম না আসো। হ্যাঁ ঠিক আছে। দেখতে পাচ্ছ হালপা, এই হাওয়া যা শুরু হয়েছে দেখে অনেক কষ্ট হয়ে যাবে আজকে। আইসে সবাই হাঁপাবে, আর অশোক কাকা আর আমি কিন্তু ডুঙ্গি। চারিদিকে কিন্তু মৌসুম কিন্তু কেরম জানি খারাপ হয়ে গেল। অসুবিধা নাই, যা আছে কপালে দেখা যাক। রাত্রিবেলা নাকি এই জায়গাটা, এই যে পাশে খাড়ি দেখতেছো, এই জায়গাটা জাল দেওয়া। রাত্রিবেলা তবুও মাছ পাইছিল এটা 50-60 কেজির মতো সব মিলেইয়া। কারণ দিনের বেলা দেখা যাক যে কি পাই।
কেন কি আজকে তো আমিও আছি সাথে না, তো দেখা যাক। তো বন্ধুরা 2-2.5 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা ক্রস হয়ে গেছে। তো এখনো কিন্তু জ্যাঠাওরা আসে নাই, কেন কি হালপা বাইরে মানে কি কমতেই আছে না। আর আমরা ডুঙ্গিতে দুজন বসে রয়েছি, অশোক কাকা ঘুমাই রয়েছে। কেন কি রাত্রিবেলা এই লোকরে মুরগি মাছে মানে কাটাতে ছিল, সে বিষ আছে এখনো মানে শরীরের ভিতরে দৌড়ায়। তো কি করবো আর, বসে বসে জ্যাঠাওরা এখনো আসে না, কেউ না, জ্যাঠা নাই, মামা নাই, কাকা। বাবা ডুঙ্গি দেখতে পারতেছো কি লড়ান লড়তেছে, একদম ভরপুর। কিছু করার নাই, তো আসুক, দেই কি অবস্থা হয়েছে। জাল টাল আবার উঠেও যেতে পারে, কেন কি অনেক হালকা, তো সেজন্য আবার হইতে পারে রিটার্ন যাচ্ছে না কি করতেছে। আসুক সবাই, তারপরে দেখাচ্ছি যে কি অবস্থা আর কি হয়েছে, যার জন্য লেট হচ্ছে। বন্ধুরা ফাইনালি কিন্তু জ্যাঠারা সবাই, জ্যাঠা মামারা সবাই কিন্তু পৌঁছে গেল। কত সময় লাগছে? 2.5 ঘন্টা লাগিয়ে গেছে না জ্যাঠা? কিছু করার নাই। কিরম হইল হালপা? কিরম হালপা? কাফানি উড়াই দিছে। এতে তো মানে মাছের টেরও পাওয়া যায় নাই, যে মাছ আছে বা কিছু কি আছে জানি না। কর্মের কাজ কর্ম করছি। ডো বয় বয় রোদ্দুরে তোমাকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কেডা উড়াইছে? কেডা হইছে? ওই খালকলের টাকা কেডা কেটে নিয়ে আইছে? আমি কালকে কাইটে দিছিলাম, ও নেই করে শুকাই যায় না। আমি চাইছিল না। আস্তে 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 সবাই খালকলে তো দেখছি আমি। খালকলের টাকা কষ্ট কিরম হয়েছে? কষ্ট তো হয়েছে, এবার একটু রেস্ট করো আরামসে। খালকলের ড্যাগা কাটে নিয়েছে কিন্তু প্রচুর। তো সবাই একটু রেস্ট করো। হাওয়া বেশি না। হ্যাঁ ওই তো। ঠিক আছে বন্ধুরা, সমস্যা নাই। এবার সবাই রেস্ট করুক আরামসে, তারপরে যাব জাল দেখতে, মাছ ধরতে। তুফানি হবে এর পরে। হাওয়ার ভিতরে কি মাছ পাই বরাবর সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও, তাহলেই তো দেখতে পারবা। তো বন্ধুরা হাওয়ার ভিতরে কিন্তু আমরা মানে মাছ ধরতে এখনো আসি নাই। তো জাল কি হচ্ছে, জাল আমাকে হাওয়ার ভিতরে এই যে বাল্লিগুলো পোতা রয়েছে, এই বাল্লিগুলো ফেলাই দিচ্ছে, পাশ দিয়ে কিন্তু জাল দেওয়া যাচ্ছে। আর হাওয়া এত ভয়ঙ্কর হাওয়া চলতেছে, আমরা কিন্তু নৌকা কিন্তু পাইতেছি না, তারপরেও আমাকে ডুঙ্গি ঠেলে নিয়ে যাচ্ছে। দেখতে পারতেছেন কি অবস্থা। কি মাছ পাবো অনেক, এটা জানে। মাছ হবে কি গো? হবে না? রাত্রে যখন পড়ছে দিনের বেলা কিছু মাছ তো হবে। এত কষ্ট করে জাল দিয়ে যদি কিছু না পারে তাহলে তো অসুবিধা হয়ে যাবে। তো বিশাল হাওয়া ছিল, বাবারে বাবা। কয়েকবার করে ওই জায়গা দাঁড়াইছি, তারপরে যাই জাল টানছি। 2.5 ঘন্টা আমাকে জাল টানতে লাগেই না। বইটা 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 সামনে দিয়ে বইটা ধরে সারি মারু। তো আমরা কিন্তু 4 জন আইছি, জ্যাঠারে ডুঙ্গিতে ধুই আইছি, কেন কি রাত্রেবেলাও কষ্ট করে। তো আর একটু রেস্ট করতেছে, ঘুমাচ্ছে। এখন ঘুমাক একটু শান্তি মতো। মাছ ধরার সময় যদি আসে তো ঠিক আছে, আর নয়তো আর কিছু করার নাই। জ্যাঠার আশা লাগবে না। না ভালোই হয়েছে, তাই থাক। তা আমরা এখন এই মাথায় আসছে একটু পাহাড় ঠাড়ে বই দেখবো, কেন কেউ ঘন ঘন হাওয়ার ভিতরে আসা যাওয়া করা ভয়ঙ্কর একটা রিক্সের ব্যাপার হয়ে যায়। তো সাথে থাও, যাদের আগায় পৌঁছাই তারপরে দেখাই। তো বন্ধুরা আমরা কিন্তু পাহাড়ে পৌঁছেই গেছি। এই দেখো আমার পিছনে জাল দেওয়া রয়েছে, যে জাল, এই জাল দেওয়া, এই জাল দেওয়া, এই জাল। তো একজন থাকতে হবে আমাকে, 4 জনের ভিতরে একজন থাকতে হবে ডুঙ্গিতে, আর 3 জন মাছ ধরতে ধরতে দিক দিয়ে চলে যেতে হবে, কেন কি এখন জল কমে নেয়। আর মেশিন ডুঙ্গিতে থাকা যায় না, ভয়ঙ্কর কষ্ট হয়ে যাচ্ছে। মানে হালপা এরম করতেছে, এরম মারে ওরম মারে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সত্যি সত্যি। শোনো তো এখন এই জায়গায় বসে থাই, তারপরে যেই জল কমবে সেরপরে নামবো মাছ ধরতে। বন্ধুরা বাইরে এসে কিন্তু পাহাড়ের ভিতরে একটু ঘুরতে, ডুঙ্গি নিচে থুইয়া আমি, মামা আছে, আরো পিছনে আর একজন বড় কাকাও আছে।
এই পাহাড়টায় কোনোদিন ঘুরি নেই, আজ সামনে পাই গেলাম একটা মিষ্টি জলের নালা। আমি জানতাম না যে এই জায়গায় নালা আছে কিনা। জানতাম না না, হ্যাঁ। আমি এই যে এই পাহাড়টায় আমি এই যে প্রথম উঠছি, দেখো কত সুন্দর পরিষ্কার কিন্তু চারিপাশে। চিংড়ি মিংড়ি থাকে না, না নামে গেছে চিংড়ি। একটু জল খেয়ে আসি, একটু নাক মুখটা ধুয়ে আসি। ভিতরে কিন্তু বন্ধুরা মাছ আছে, দেখতে পারতেছো কিনা জানি না, মিষ্টি জলে নালার ভিতরে। আর এ কি নাকি ভাঙ্গে সুইটা পরে নাকি মাথা মতো বেড়াইয়ে কিরা জানে। এই ঝর্ণাটা আমি কোনদিন দেখলাম না, কিন্তু আজকে প্রথমবার। এই বন্দরে হাঁক যে চিংড়ি মাছ নাই, ওই ই মাছ আছে, কি জানি কোরকিনের মতো দেখায়। দেখছো এটা, দেখেছো? তো দেখি একটু কি দেখা যায়, ঝর্ণায় ফোনে কিছু আছে নাকি। যে এই ঝর্ণা টর্ণা দিয়া তারপরে আবার আগের দিকে হাঁটা শুরু করলাম। একটু পাহাড়টা একটু ঘুরতে আইছি দেখতে যে পাহাড়টা কিরম। জঙ্গল কিন্তু অনেক সুন্দর জঙ্গল, ফল ফলাদি খোঁজ দিয়ে আইছি, যদি দুই সাইডে ফল টল পাই। কি গাছ? ওই একটা দুব গাছ। ওই একটা ধূপ গাছ রয়েছে। ঠিক আছে। ও খাড়িটা তো বেশ, এই খাড়িতে নামতে হবে। তো একটু দেখা যাক কোনো ফল গাছ টল গাছ পাই নাকি, তাহলে হবে খেলা। তো বন্ধুরা পাহাড় দিয়ে কিন্তু খাড়িতে নামে গেলাম। এইবার দেখা যাক যে খাড়িতে, এর জন্যই নামছি যে খাড়ি এটা কিরকম কিনা। উড়ি তো নাই কোনোদিন, তো পরে কাঁকড়া টাকড়া ধরতে আসলে এইসব জায়গায় উঠতে পারবো। এই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে সিধা চলে যাবো জালের ধারে। খাড়িটা কিন্তু হেভি খাড়ি, জল কিন্তু শুকায় নাই। তো আবার আইসি সেই পাহাড়ের ভিতরে, গামাই ঘুমাই অবস্থা খারাপ। পাহাড়ের ভিতরে আইসেই দেখো একটা কত সুন্দর একটা জিনিস, কিন্তু এতে কিছু নাই। একটা পাখির বাসা, ভাঙবো না, কিন্তু ডিম নাই, কোনো কিছুই নাই। তো চলো আবার আগের দিকে দেখি, কোনো ফল ফলাদি গাছ তো পাইলামই না। একটু উঠছি যাতে, এটাও একটা 3 টিকরি পাহাড়ি, মানে 3 টিকরি লাল টিকরি, অনেক বড় পাহাড়। তো ভাবছি ওদিকে যখন 3 টিকরির দিকে ওদিকে যখন লটকা গাছ আছে, তো এদিকেও কিছু থাকবে, সেজন্য একটু খোঁজ করতে পারিছিলাম। কিন্তু সে তো আর পাইলাম না কিছুই, গাব গাছও পাইলাম না, লটকা গাছও একটাও পাইলাম না, খালি আমজুম গাছ ভরা সারা বাড়ি। তো দেখি কিছু পাই নাকি, আর একটু সময় ঘুরি, কেন কি জল নিচে এখনো জালের ধারে কমে নেই, সের জন্যই আইসি। তো বন্ধুরা আমরা পাহাড় দিয়ে বাইরে কিন্তু খাড়ির পাশে বসে রয়েছি, আর বাইরের হাওয়া এখনো দেখো পাহাড় দিয়ে, এর জন্যই ভয়তে নামিয়েছি যাতে মোটা গাছ টাছ মাথা মতো বেরিয়ে পড়লে গিলু বেরিয়ে যাবে সব। কি মামা কি কও? বিশাল হাওয়া, একদম বিশাল হাওয়া। সাইক্লোন, এইবার এই কয় সাইক্লোন, সাইক্লোনই হইতেছে। পাহাড়ের গাছপালা দেখতে পারতেছো কি অবস্থা, আর আওয়াজ তো শুনতে পারতেছো, হাওয়ার এই আওয়াজ। এখনই আইছে হাওয়া মারবে, আমি ভাঙ্গে সুইজে আইতেছে সব। কিন্তু রেস্ট হয়ে গেল আমাগো, বিন্দাস ভাবে রেস্ট হয়ে গেছে একদম টাটকা, সবাই একটা ঘুমও দিয়ে দিছে। তো এখনই আইছি মিশানে জালের পাশে চলে আসলাম। হাওয়ার ভিতরে মামা গছে সেরম মাছ তো পড়লো না। ঠিক আছে দেখা যাক, যদি কিছু হইয়ে যায় হয়তো ভালো কথা। ওই যে কি মাছ দেখা যায় ওইটা চান্দা না কি ওইটা, হয় সাঁতরায়। জল কমুক মামা, আর একটু, আর 5 মিনিট বসি না, হ্যাঁ ঠিক আছে। তারপরে তো বন্ধুরা ইরাটা বসে একটা কথা কইছিলাম যে এই জায়গাটা কেটা কেটা চেনো। শোনো, এর আগে কিন্তু একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখা তারপরে কবা যে এই জায়গাটা কোন জায়গা। আমার আর একটু দেখাই দিচ্ছি, একটু ইজি করে দিচ্ছি। এই যে পাহাড়, এই যে কোনা, জাল টাল কিন্তু দেখে নাও, ভালো করে দেখে নাও, তারপরে কিন্তু ওই পুরানো ভিডিওটা, ওই ভিডিওটা দেখা তারপরে কবা যে জায়গাটা কেউ চিনতে পারো নাকি। যে যে জানো বরাবর কমেন্ট করে জানাবা। এর আগে একটা ভিডিও আছে কিন্তু। তো আবার একটু সময় ওয়েট করি, তারপরে দেখি কি করা যায়।
তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও। জানি না আজকেরা কি মাছ হবে কিনা, যেরকম হাওয়া হালপা সের ভিতরে সে তো দেখছোই যে কি হালপা আর হাওয়া, বা অবস্থা খারাপ করে দিচ্ছে আজকেরা। এখন একটা কথা কি, সবাই এই জিনিসটাই ভাবতেছে যে এই আমাকেও গেলে পরে তো লং আইল্যান্ড ঘুরে যাইতে হবে। তো এখন এত হাওয়া রয়েছে বাইরে, রিস্ক নেবে না করছে, এখন জানি না কি হবে। তো দেখা যাক কি করি। তো সাথে থাও। আর মামা এদিকে মাছ ধরা শুরুও করে দিচ্ছে, কইছি একটু পরে। এই হইল মাছ, এ কি ছোয়া, একটা হচ্ছে চান্দা কোকারি আর একটা কোকারি, একটা কোকারি, একটা চান্দা কোকারি, একটা গোলতা, একটা লম্বাতা। ঠিক আছে বহনি থুত্থুরি ভাই, আর কটা যেন পাই। তো বন্ধুরা মেলা সময় পরে কিন্তু নামলাম, আর মাছের সাইজ দেখো, প্রথমবারে এই শুরু হইল, ধরা শুরু করে দিলাম। তো দেখা যাক, হ্যাঁ এই একটা মাছ, এই একটা পাংখা কত হাত দিয়ে একদম গপাত করে ধরে লেগে যাবে না, হাত দিয়া ঠিক আছে, সাইজটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। চলো ওইটা কি ওটা পুটি না? চলো 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 আগের দিকে বাড়ো। মেলা দূর হাঁটতেছে কিন্তু বন্ধুরা, মানে পিছনে দেখতে পাচ্ছ জাল কত দূর হয়েছে, কিন্তু মাছ সেরকম তো পড়লো না, জানি না কি হবে। এইটা হাওয়া তুফানের ভিতরে মাছ হয় না তাই জানে কেটা কি আছে কেরা জানে। সামনের দিকে যাইয়ে দেখি জাল তো এখনো রয়েছে হাওয়ার ভিতরে, জানি না যে কথাবার্তাও ঠিক করে শোনা যাচ্ছে কি না। তো ঠিক আছে দেখি, এই জায়গা দিয়ে তো মাছ দেখতে পারতেছি না। এই একটা কি মাছ, এটা গোবরা ছোটতা, এটা গোবরা, কালি মারে কি, এটা সিয়াই খাঁচা মারবে, এখনই কালি মারবে উড়া কালি মারবে। বেশ এইটা চিত্রা ছোটতা, চিত্রা সাইজ কি 2 কেজি হবে, 2 কেজি হবে না? মাছ দেখতে পারতেছে বন্ধুরা, এই করা হইলো কিন্তু এত সময় বসিয়া। তো সামনের দিকে যাইতে থাই, পাইলেই দেখাচ্ছি। মেলা সময় পরে কিন্তু একটা বিশাল বড় সাইজের একটা মাছ পাওয়া গেল, বেশ কত বড় তা কিরা জানে। উড়া উড়ে সাইজ দেখছো বন্ধুরা, কয় কেজি হবে কয়? যেটা পুটি আসো ময়দানে আসো, ময়দানে না আসলে কিন্তু মাছ হচ্ছে না। আজকে কি খালি হাতে যাওয়া লাগবে কি? হ্যাঁ না, জালের তো এখন অনেক আছে, আজকে কি হলো, হাসি বাইরে দিছে মুখ দিয়া, কি মাছ হচ্ছে না? হ্যাঁ কাশও বাইরে, তাই হাঁসও বাইরে, কাশও বাইরে, আর হবে না। এই একটা পুটি সাইজটা কিন্তু হেভি। ও ভাই সাহ, মেলার সময় পরে ময়দানে আসো, কোকারি সাইজটা তো হেভি। উঠাও বেশ, এরকম 20 পিস পড়লে এরকমটা হইলেও তো হইতো, তাও একটু মনের ভিতরে শান্তি দেওয়া যাইতো। তো কিছু করার নাই, যেরকম কইতাম না আগে, যা আছে কপালে সেরা কাটাবো বলে, তো ওইটাই লাস্ট পর্যন্ত ওইই হয়। এখনো জাল তো রয়েছে, দেই সামনের দিকে কত কিছু পাওয়া যায় কিনা। এরম খালি হবে সের তো আর কিছু বুঝলাম না। মামা এই জায়গাটা মাছ আছে, এই ওই যে, হ্যাঁ ওই যে, এই যে সামনে মনে হয়। তো চলো দেখা যাক, গোল চিত্রা পাওয়া গেল একটা। মামা মাছ কয় ব্যাগ থইছু? জালের ভিতরে নেই, মাছ জালের বাইরে। সত্যি এরম থুক পালিশ হইতেছে যার কোনো মানে নাই, খালি জালই দেখা যাইতেছে, সাইডের পাশে জঙ্গল দেখা যাইতেছে, হাওয়া আছে, কাদা আছে, পাথর আছে, আর মাছ নাই। এইবার দেই সামনে আর কি পাওয়া যায়। আজকের মানে কপালটাই খারাপ বন্ধুরা। একটা পাওয়া গেল গুলি ভাঙ্গাল মেলার সময় পরে। হাবড়েই ধরো, হাত দিয়ে ধরো মুটকিরা, পাও দিয়ে ধরো। তাই গুলি লাফাইয়ে চলে যাচ্ছে, গুলি কি থাকতে ইচ্ছে করে ওর? মেলা সময় পরে একটা ভাঙ্গালের দর্শন পাইলাম।
এরম তো না হইলেও আরো কয় পিস পরা লাগতো, কিছু করার নাই। বন্ধুরা এই জায়গায় দুই সাইডে মাছ আছে, এই এটা পাপড়ের দেখা যাচ্ছে, পাশে মাছ ঢুকলাই, এই এটা ভাঙ্গা দেখা যাচ্ছে, সামনে ওই আরো একটা দুইটা তিনটা। ও বাবা হইছে 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 মামা হইছে হইছে, তাও কটা হইতেছে, তাও ভালোই হইছে। এই জায়গাটা কটা মাছ আছে তো ঠিক আছে। তো বন্ধুরা একটু জল কমতে এখন একটু দেরি, মনের ভিতরে এখন একটু খুশি খুশি লাগতেছে, তো সাথে থাও, পুরো ভিডিও দেখতে দাও, কিছু তো আছে। এই জায়গা বন্ধুরা দুইটা কিন্তু দায়িত্ব মাছ আছে, জল কমার জন্য একটু ওয়েট করতেছি, ধরার সময় বরাবর দেখাবো। সামনে একটা কুকারিও আছে, আর মাছ আছে, তো জলটা কমার জন্য তো দেখি, কেন কি সামনে এই পাশে না বাল্লি পড়ে গেছে আমাকে, সেজন্য একটু অসুবিধা হচ্ছে, ডবল বাল্লি দেওয়া লাগবে। জল তো কমে নাই এখনো, যার জন্য দেখতে পারতেছো এই সাগরে জলে যখন দিতেছে এই সামানগুলা দড়ি কাশি, তো এই খালি থোয়া যায় নাকি, ভালো জিনিস তাই তো, গরু বাছুর ছাগল ঠাগল বাঁধতে কাজে দেবে। হ্যাঁ সবাই কিছু না কিছু খোঁজে, সবাই কিছু না কিছু নিয়েই যাবে বাড়ি, কারণ আমার লাগবেই লাগবে। দেখাইছি কিন্তু আমি, ঠিক আছে, দেওয়া উচিত আমাদের, দেওয়া দেবেন বরাবর বরাবর। এক্সেল টেক্সেল বললে তো হয়, মজা এসে যাইতো। চলো বাইরের দিকে বাইরি। তো বন্ধুরা এই জল কিন্তু কমতেছে না, প্রথম বহনি পাপলেট, মানে বহনি কই কেন সরি শুরুয়াত করে দিলাম কিন্তু, এই জোনার্দন পাপলেট, জোনার্দন পাপলেট, কেউ কেউ কালা পাপলেটও কয়। তো চলো আগের দিকে দেখতেই, ওই জালের পাশটার উড়ে উড়েই দেখতে দাও, তাহলে একটু সুবিধা হবে না, যদি পাশে ফাঁসা থাকে তাহলে ধরবার একদম লাভ দিয়ে। আজকে আমি মাছ ধরতে পারতাছি না, এইটা গোল চিত্রা, ওই একটা বাঙ্গাল, এইদিকে তো করে মাছ আছে, ওই যে ছোট ছোট মাছ। উড়াও 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 উড়াও, ধরো 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 ধরো, গেল এই একটা। তুমি নাকি পারো নাই? হ্যাঁ এই যে চিত্রা, ওই যে একটা মাছ, ওই যে মাছ পিছনে কিরম দৌড়ায়, ওই যে মামা একটা ফাঁসা, বাহ এই যে জম্মের দাপান দাপাইতেছে মাছ, এই নিয়ে কটা আছে, ওই যে কটা গোল চিত্রা মিত্রা আছে। এইবার হবে, এই মামা পারে নাই, কি হয়েছে কইছিলাম না, জল একটু আর একটু কমা লাগবে, অনেক সময় ধরে ধরো লাগবে। ধরো 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 ধরো, ওই যে পাথরের পাশে চিপকে গেছে, এটা বড়, এইটা ছিল না, না হ্যাঁ এই যে খিচুনিতে লাভ দিয়েই পড়ছে, বেশ দুটা গোল চিত্রা সাইজ, সেই ধরো ধরো ধরো, এটারও ধরো অনেক যায়, জাদুরান দৌড়ায়। ওই যে মনে আর একটা না, ওইটা না এটা ধরো, এই নিয়ে আরো আছে, এই যে গোল চিত্রা, ওটা নেই বাঙালটা ধরো, ওটাও একবারে উঠবে না, ধরো থাপড় দিয়ে ধরো, একটা থাপড় দাও, বেশ সাইজের, কিন্তু এরম বাঙাল পরা লাগতো আলো। হ্যাঁ ঠিক আছে চলো তাই, এই তো আগের দিকে হাঁটতে থাকো। মাছ কিন্তু সেরকম ধরতেই পারতেছি না, মানে জল কমতেছে না, তো ধরবো কোথা দিয়ে, কারণ কি এইটুক সবার ডাউট রয়েছে যে জল কি মানে জোয়ার জল লাইকে যায় নাকি কেটা জানে, কেন কি মোটামুটি এখন টাইম হয়ে গেছে প্রায় 5টা, তার মানে আমাকে যেতে যাইতে আরো এখনো 2 ঘন্টা আরো এক্সট্রা লাগবে, 6টা 7টা বাজবে, অন্ধকার হয়ে যাবে। তো ঠিক আছে ধরতে থাই, মাছ তো আছে এই জায়গায় কটা, দেখি কয়টা মাছ হয়।
আসো ময়দানে আমি একটা মাছ ধরছি দেখো ওই আবার হেলাই দিল বাহ দেখছো এটা কি দেখছো আহা, আসো ময়দানে পাপলেট তুই দিলাম এটা রে বড় মাছ আমি যদি এখন না ধরি না দিল আমি যদি এখন একটা মাছ না ধরি তাহলে মাছ ধরতে আইসা নামটা কি আর ধরবো না এখন যা ধরবে সব মামাই ধরবে তো মামা শুরু করে দিল ধুরুমুরু কি কইতেছে জলের ভিতরে তো মাছ দৌড়াচ্ছে জলের ভিতরে মাছ ধরা মানে ভারী কষ্ট। এই সাইজ হেভি ঠিক আছে এরকম তো একটু লাগবে এই একটা মাছ এইবার তুমি ধরতে থাও যা টান দেয় মামা মাছের মাথা মতো সিরিয়াল আসে থাইকে না যায় দেখছো একটা ধরেই ফেলাইছি আর কই আর নাই, আর নাই। এই আর একটা ধরে ফেলাইলাম দেখছো মাছ ধরতে এসে আমি যদি মাছ না ধরি তাহলে কি হয় চলো মামা চলো এবার আগের দিকে তো এইটা মানে ফাঁকা এইটা কতদূর ফাঁকা না এই আর একটা ফাঁসা এইটারও আমি ধইরা ফেলাইলাম রাহো 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 এবার হাঁটা যায় আগের দিকে তোমাদের মামা কিন্তু আবার শুরু করে দিল মিশন এটা কি ও চিত্রা আছে বাঙ্গাল আছে এই যে দুইটা হ্যাঁ ওই খাওয়ার মাছ হয়ে যাবে মাছ তো সেরকম হইতেছে না ধরো যা আছে সেই এত সময় বসছে বন্ধুরা এই কয়টা মাছ হয়েছে কিন্তু যে মানে প্রতিদিন আমাকেও কিন্তু এইসব জায়গা না হলেও এত সময় 3-4 ব্যাগ হয়ে যাওয়া লাগে না আমাকেও সেই পাইতেছে হ্যাঁ হিসাবের বাইরে পুরো উঠে যেতে কিছু করার নাই তো বন্ধুরা অনেকদিন পরে কিন্তু এরকমভাবে ধোকা খাইতেছি আদা জালের বেশি দেখা হয়ে গেছে তো এখনো সেরম মাছ হইল না যেরম ভাবছিলাম না হইলো এত সময় বসে ওই জায়গাটা না হইলেও 7 কেজি মাছ আছে মনে হয় কিছু করার নাই এত কষ্ট করে আর আজকের হাওয়ার ভিতরে এত কষ্ট করে জাল দেওয়া হয়েছে মানে হিসাবের বাইরে সব মানে কইয়ে বুঝাইতে পারবে না সেই মামারও কষ্ট কেন কি আমরা তো সবসময় আসি না আর হালপার ভিতরে জাল টাইনা সেই এই করা মানে অনেক অনেক কষ্ট তো দেখা যাক লাস্ট পর্যন্ত যাইয়ে দেখি কি হয় সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও বন্ধুরা দুইটা দায়িত্ব না এই যে একটা আর এইটা চিত্রা উঠে গেল কিশনিতে রাহো ব্যাগে এই দুইটা কিন্তু ভালো মাছ 400 টাকা কেজি রঙ্গতে মানে আন্দামানে কাতল ধরো এই মাছ কিন্তু 400 টাকা কেজি আমাকে কোন জায়গাটা কত টাকা কেজি বরাবর কমেন্ট করে জানাইও ঠিক আছে রাও আগের দিকে কোকারি ওই নাকি না কিছু নেই কি মাছ রে চিত্রা চাও ছোড়তা ও রে কানে কাটা রে কানে কাটা এই একটা কোকারি আর একটা পাওয়া গেল বেশ সাইজের কিন্তু তো বন্ধুরা মাছ তো সেরকম হচ্ছে না সেটা তো আগে কইলাম তো দেখতে পারতেছো কি কষ্ট করে ভিডিও বানাচ্ছি অনেক কষ্ট হচ্ছে কিন্তু আজকে অনেক কষ্ট করে বানাইছি তো কি করব একটু সাপোর্ট করো কিছু করার নাই যারাই চ্যানেলে নতুন থাও না কেন বরাবর একটা সাবস্ক্রাইব করেই যাইও আর একটু বেশি করে একটু কমেন্ট করো শেয়ার করো যাতে একটু সবাই দেখতে পারে তো কন্টিনিউ হচ্ছে কিন্তু মানে আমি বন্ধ করতেছি না এই একটা চিংড়ি এই যে মামা দুটো গোবরা জোড়া শালিকে দেখা ভালো সকালে বিকেলে আরে কাদা রে
হ্যাঁ উঠছিল রে, উঠছিল। তো কয়েও আমার পার্টনারে একসাথে উঠছে করেও হ্যাঁ তুমি এখন উড়াও নাই, ওর আগ হয়ে গেছে, ওই তো ওর জন্য ওর আগ হয়ে গেছে। লাফায় কিরম দেখছিস? এই দেখ। ওর একটু ঠেলা দাও, হাত দিয়ে একটু ঠেলা দাও। মারা লাগবে না, মারা লাগবে না, কাদা ছেড়বি। যেরম রাজা সেরম সাজা। যেরম রাজা সেরম সাদা, ওই রুসাটারে উড়াও। একবারে জাল নিয়ে নে। আমি নেতাছি এই জালটা। তো চলো ফটাফট যাই, ফটাফট ধরি। আবার একটু ধরা শুরু করলাম। চিত্রার কিন্তু সাইজ আছে না এগুলো, গোল গোল একদম। ये কি বালুয়া চাকু হে কা নাকি পাঁচশা? फरसा है। হ্যাঁ এই দৌড়, এই দৌড় মানে এই গোবরাটা উড়ে দাও। এই একটা পাঁচশা, ওই আর একটা, ওটা একবারে সারে নিও। এই বালুয়াটারে ধরে চাকু 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 চাকু। মাছ তো পড়লই না, কপাল, এ কপাল। আমি বলছি কপালের নাম হয়েছে গোপাল। চলো মাছ নাই, আগের দিকে বাড়তে থাকি। এই যে এই যে এই যে এই যে এই পাতলা পাতলা মাছ আছে, দুই একটা বালুয়ার সাইজ কি, দুই একটা পাঁচশা। উড়াও উড়াও উড়াও, উড়াই খাও। গাপা গোপ যেন ধান লাগাইতে আইছি। এই যে কটা গোল চিত্রা আছে, এই একটা ওইটারে উড়াও, ওই উড়াই মেলা খাওয়ার জন্য নিয়ে যাওয়া যাইতো। এই জায়গাটাও কটা চিত্রা আছে মামা, এই যে কটা চিত্রা বেশ একেবারে খালি যায় না কিছু আছে, ওই না হওয়ার মতো। চলো চলো জলদি জলদি করো, লাস্টে হাওয়া ঠাওয়া আবার উঠে গেলে লাস্টে পার হইতে পারবো না, অবস্থা খারাপ হয়ে যাবে না। হয়েছে। তো ফাইনালি বন্ধুরা আমাকেও কিন্তু মাছ ধরা শেষ। মাছ আজকেরা পাই নাই সেরকম, জানি না কি হইলো, মাছ একদম বিলকুল বি নাই। আর হাওয়া কিন্তু এখনও কম হয় নাই, চারিদিকের হাওয়া দেখতে পারতেছো। আর ডুঙ্গি আমাকে নিতে আসতেছে। কি যে হয়েছে আজকে, কপালটাই খারাপ। চলো, কানে কাটায় কিন্তু কাটা আছে। আর এই হইল মাছ, ঠিক আছে। সব এখনই দেখাচ্ছি না, তো সিধা আমরা আগে ডুঙ্গিতে যাই, হালিশ ডুঙ্গিতে যাই, তারপরে দেখাবো না। সাথে থাও, যাইয়ে নি আগে পৌঁছাই। বন্ধুরা আমরা কিন্তু মানে ছোটো নৌকা তো আইসা দেখাইতে পারলাম না, কারণ কি গাড্ডা নাই তো বেশি, ঠেলে ঠেলে আসতে হয়েছে। তো আমরা সিধা কিন্তু বড় ডুঙ্গিতে চলে আসি। তো বড় ডুঙ্গিতে আসার পরে মাছ এখন ধুয়ে ধুয়ে উঠানো শুরু হয়ে গেলো। দেখো এক ব্যাগ মানে ফুলও না, তাও মোটামুটি যা আছে হবে। আর এই পাশেও আছে কটা সেরা কাতা বগলে হইল না, না না যা আছে কপালে সেরা কাতা বগলে, তাই কিছু করার নাই। কি জানা সব দিন সমান হয় না, ওই তো জলের জিনিস কোথায় কি পাবে কেউ কইতে পারে না। এই সেম জায়গায় কিন্তু লাস্ট পর্যন্ত কইয়েই দিচ্ছি আমি, এই জায়গা কিন্তু আমরা আগে একবার আইসা 100 কেজি মাছ পাইছিলাম রাত্রিবেলা। তো এইবার বরাবর যাই, যদি ভিডিও দেখো তো বরাবর, যারা না দেখছো সেটা আরেকবার যে মানে একবার দেখে আসো, তো ভালো লাগবে। কেন কি রাত্রিবেলা শুট তো কষ্ট করে নিয়েছিলাম, কিচ্ছু করার নাই। ওই যা আছে কপালে কয় না সেরা কাতা বলে, আজকের হয় নাই সেটা কপালে ছিল আমাকে। কি টোটাল মাছ ইয়া দেখি কতগুলা মাছ, টোটাল মাছ কিন্তু এই হইল মাছ। কয় কেজি হবে? 10 কেজি। দেখা ওরমি হ্যাঁ আছে আছে, হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ ওকে ডান, ঠিক আছে। তো বলো কাকার সামনে কিন্তু ডুঙ্গি সেট করতেছে। তো এইবার সিধা বেরোয় গেলে হবে, তাই
হ্যাঁ দাদা সিধা সিধা বের হয়ে যাবো না? বাজে কয়টা? 4:39, মানে 5টা বাজতে ওই 20-21 মিনিট বাকি। তো বন্ধুরা ভিডিওটা কিরকম লাগছে কমেন্ট করে বরাবর জানাইও, কিন্তু বরাবর, আর বেশি বেশি শেয়ার করে অনেক সবাই বিলাই দাও যে আন্দামান দিয়ে আমরা এরকম ভিডিও বানাই। তো জাগোদের ভিডিওটা ভালো লাগছে কমেন্ট করো, শেয়ার করো, আর যারাই নতুন চ্যানেলে নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো বেশি করে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই জায়গায় শেষ করতেছি, আবার দেখা হচ্ছে এটা পরের নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।